আজ রোকেয়া দিবস। রংপুরের পায়রাবন্দে জন্ম নেয়া মহিয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত কুসংস্কার ও অন্ধকারের শিকল ভেঙে নারীদের দেখিয়েছেন আলোর পথ। তার দেখানো সেই পথেই আজ নারীদের অংশগ্রহণ সর্বক্ষেত্রেই। অথচ নারী জাগরণের অন্যতম পথিকৃত মহিয়সী এই নারীর পৈতৃক ভিটাটি পড়ে আছে অযত্ন, অবহেলায়। সে সাথে গড়ে ওঠা স্মৃতিকেন্দ্রটিরও নেই তেমন কোনো কার্যক্রম। রংপুর থেকে আশিকুর রহমান ডিফেন্সের প্রতিবেদন। 1880 সালের 9 ডিসেম্বর রংপুরের মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া। রক্ষণশীল মুসলিম পরিবারে জন্ম নিয়েও তিনি নারী জাগরণের অগ্রদূতের ভূমিকায় অবতীর্ণ হন। পরিচিতি পান ঊনবিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক হিসেবে। 1932 সালের 9 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। জন্ম ও মৃত্যু একই তারিখে হওয়ায় 9 ডিসেম্বর সরকারিভাবে পালন করা হয় রোকেয়া দিবস। এদিকে পায়রাবন্দ গ্রামে অনেকটাই অবহেলায় পড়ে রয়েছে বেগম রোকেয়ার পৈতৃক ভিটাবাড়ির শেষ চিহ্ন। সেই সাথে সরকারিভাবে নির্মাণ হওয়া রোকেয়া স্মৃতিকেন্দ্রটিতে নেই কোনো কার্যক্রম। স্মৃতিকেন্দ্রের সংগ্রহশালায় রাখা হয়নি বেগম রোকেয়ার কোনো স্মৃতি কিংবা স্মারক। অডিটোরিয়াম, চিত্রাঙ্কন ও প্রশিক্ষণ কেন্দ্রের কক্ষগুলোতে ঝুলছে তালা। এতে হতাশ দর্শনার্থী ও স্থানীয়রা। বেগম রোকেয়া ছিল বলে আজ আমরা নারীরা সর্বক্ষেত্রে। তবে দুঃখের বিষয় হচ্ছে যে বেগম রোকেয়ার জন্মভিটা এখনো অবহেলিত এবং অযত্নে পড়ে আছে। অনেক অযত্নে আছে এই স্মৃতিকেন্দ্র। আমি এখানে বেগম রোকেয়ার স্মৃতিকেন্দ্র দেখতে আসছি। এখানে এসে দেখি সংগ্রহশালা, কিন্তু এই সংগ্রহশালায় কোনো কিছুই নেই, একদম ফাঁকা। বাংলা একাডেমি তার নামের প্রতি অবিচার করছে। রোকেয়া স্মৃতি কেন্দ্রের সংস্কার ও আধুনিকায়নের একটি প্রকল্প মন্ত্রণালয় থেকে নেওয়া হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। রোকেয়া স্মৃতিকেন্দ্র আধুনিকীকরণ এবং সংস্কারের জন্য একটি প্রকল্পের কাজ চলমান আছে বলে আমরা জেনেছি, যেটা পরিকল্পনা মন্ত্রণালয়ের সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়েছে। এই প্রকল্পটি যদি চালু হয় তাহলে কিন্তু এই বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র তথা পায়রাবন্দের চেহারাই পাল্টে যাবে। সঠিক পরিকল্পনা আর উদ্যোগ নিলে রংপুর অঞ্চলের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে মুখ্য ভূমিকা রাখতে পারে এই স্মৃতিকেন্দ্রটি। 1997 সালের 29 জুলাই রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে এসেছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বেগম রোকেয়া সাখাওয়াতের এই ভিটায় নিজ হাতে রোপণ করেছিলেন আম্রপল্লীর এই গাছটি। স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিন থেকে অযত্ন আর অবহেলায় পড়ে থাকা রোকেয়া স্মৃতিকেন্দ্র এবং তার বসতভিটার উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আশিকুর রহমান ডিফেন্স, এসএটিভি, পায়রাবন্দ, রংপুর।